আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আ শনিবার, শুক্রবারে এবং বৃহস্পতিবারে রাতে আমাদের সার্বিয়ার কিছু দুঃসংবাদ এসছে। এটা নিয়ে আসলে অনেকেই খুব আতঙ্কের মধ্যে আছেন। বিশেষ করে যারা জমা দিয়ে রাখছেন আগের থেকে, এখনো যাদের পারমিট আসে নাই, তারাও খুব আতঙ্কের মধ্যে আছেন। যেহেতু আগের বারও আমাদের 12টার মতো রিজেক্ট হয়েছে, আর এখন আমাদের 8টা রিজেক্ট হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এক নির্বিঘ্নে বলতে পারি যে সার্বিয়ার ব্যাপারে আমি ব্যর্থ এখন পর্যন্ত, যেহেতু কোনো সাকসেস আসে নাই। এটা বলতে কোনো বাধা নেই, বাট সবাই সাকসেস হবে না, বা সবাই আনসাকসেস হবে, বা সবাই রিজেক্ট হয়ে যাবে, সেটা এরকম না। যে 8জন আমাদের রিজেক্ট হয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত চলে আসছে আলহামদুলিল্লাহ। তাদের একটা ভালো ছবি দিতে বলছে, শুধু ওই ছবিটার জন্য আমরা তাদেরকে মেসেজ করে দিছি। তাদের এগুলো রিয়েপে করা হবে, এবং এই ব্যাপারে কোম্পানি টম্পানি সহ খুব খুব অবস্থায় আছে ইনশাল্লাহ। এটা ওরা ওই সার্বিয়ার মতো, মানে ক্রোয়েশিয়ার মতো একটা রিজন দেখাইছে যে আহ, কি ওরা ওইখানে যে কাজ করবে না এনে সেনে, ওই যে যেরকম 2 নম্বর দেখে আর কি ক্রোয়েশিয়াতে, ওইরকম একটা ইয়ে দিছে, সন্দেহ, ডাউট, রিজনেবল ডাউট দেখাইছে যে সে যে টেরিটরিতে যাবে সেখানে থাকবে না। এটা ভালো জিনিস। ওরা সার্বিয়া এম্বাসি থেকে রিজেক্ট করলে ওরা সাথে সাথে একটা পিডিএফ দিয়ে দেয় এবং সেখানে উল্লেখ করে দেয়। তো সেই হিসেবে আমরা আমাদের তরফ থেকে এইগুলোর ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওদের জন্য আমরা কি করব। আর পাশাপাশি আরো 14-15টার মতো পারমিট আসছে নতুন করে, ইপিজেড সহ। ওগুলো নিয়ে আমরা আহ, পর্যালোচনার মধ্যে আছি। আশা করতেছি ইনশাল্লাহ শনিবারের মধ্যে এগুলা সিরিয়াসলি মোকাবেলা করে ফেলবো আমরা ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আর যেহেতু এত বড় বছর গুলো খাচ্ছি, আলটিমেটলি এগুলো আমার ক্ষতি হয়, আমার কাস্টমারের ক্ষতি হয় না, কিন্তু তাদের সময় যায় আর আমার যায় টাকা। সময় আর আমার টাকা। তো এই জন্য আসলে আমি বলা চলে যে মানসিক ভাবে খুব বিপর্যস্ত। গত 2 দিন খুব কষ্টের মধ্যে আছি যে এতগুলো টাকা ইনভেস্ট করে শেষ পর্যন্ত যদি রিজেক্ট আসে, মনটা খুব খারাপ হয়ে যায়। এবং যে কটা আমাদের ইয়েতে গেছে প্রত্যেকটা রিজেক্ট আসছে, এটা হলো সবচেয়ে বেশি কষ্টের। 8টা অ্যাপ্রুভাল ইয়েতে গেছে, প্রসেসিং গেছে, 8টাই রিজেক্ট হয়ে গেছে, এটা কোনো কথা? তো এইটা হলো বিষয়। যদি আমাদের পেপারস জনিত কোনো সমস্যা থাকতো বা কোম্পানির কোনো প্রবলেম থাকতো, সেটা আমাদের দেখতে পারতাম যে পেপারস এর সমস্যা। ওইটা না হয়ে সরাসরি এটা হয়ে গেলো, এটা খুব কষ্ট পেয়েছি। যাই হোক, এগুলো সলভের জন্য আমরা ইয়ে করতেছি ইনশাল্লাহ। বলা চলে যে আমি ব্যাকফুটে আছি এখন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ইয়ে করে ফেলে ইনশাল্লাহ। আর ক্রোয়েশিয়ার ব্যাপারে গতকালকে বসের সাথে কথা হইলো, বা এখানে ইয়ের সাথে কথা হইলো, ওই যে ওইরকম ইনশাল্লাহ। আহ ডিসেম্বর মাসে মোটামুটি কিছু পারমিট পাবো, সব পাবো না। যেহেতু এখানে বড় বড় ছুটির ব্যাপার আছে কিছু। আর নিউ ইয়ারের কথা অনেকে বলে দিল যে নিউ ইয়ারকে সামনে রেখে হয়তো বা একটু লেট হতে পারে। ডিসেম্বরে আমরা অনেকগুলো পারমিট পাবো, ষষ্ঠ করছি আর কি। আর বুলগেরিয়ার কথা কিছু বলার নাই, এটা আপনারা জানেন। আর ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় আপডেট যেটা আমরা দেখতে পেলাম, এতক্ষণে সারা পৃথিবীতে এটা, ইয়ে হয়ে গেছে, ছড়িয়ে গেছে বানানোর মতো, যে বাংলাদেশ তো আল্লাহর মতে জানুয়ারি থেকে আমরা জমা করার ব্যবস্থা করতে পারতেছি ইনশাল্লাহ। ডিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অলরেডি এটা ইনক্লুড হয়ে গেছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার বিষয়টা। জাস্ট খালি এখন আরো ঘোষণা দিবে, ঘোষণা দিলে বাংলাদেশ থেকে জমাটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। বিশেষ করে এর পিছনে যারা কাজ করেছে আমাদের ভাইয়েরা, আমাদের ট্রাভেল এজেন্সির অন্যান্য যারা ব্যবসা করে, কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট আছে, তারা আন্দোলন সংগ্রাম করেছে। করার পরে আল্লাহর রহমতে এতদিনে তাদের টনক নড়ছে, এবং প্রশাসনও খুব এই ব্যাপারে আন্তরিক ছিল বিধায় আসলে কিন্তু হয়েছে, নাহলে কিন্তু হইতো না। তো এটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি, সবার জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ বাংলাদেশে যদি গ্লোবাল পেয়ে যায়, এবং বাংলাদেশ থেকে যদি ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করা যায়, জানেন কত টাকা বেঁচে যাবে? ইন্ডিয়ার ভিসা ঝামেলা নাই, এরপরে ইন্ডিয়া গিয়ে থাকা ঝামেলা নাই, আপনার টাকার সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট খালি ঘরে বসে বসে আপনি জমা দিয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। আপনি এখানে জমা দিবেন, জমা দিয়ে আপনি বাড়ি চলে গেছেন। ঠিক আছে, বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গিয়ে আপনি আপনার কাজ করলেন, কোনো প্যারা নাই। বিশ্বাস করেন এত ভালো লাগছে বলার মতো না। এটার জন্য আমরা এতটা বছর ধরে কথা বলে আসছি। আরে যদি বাংলাদেশে আমাদের একটা জিনিস থাকতো, তাহলে আমাদের মানুষগুলো কতটা উপকৃত হইতো। তাদের এখন মিনিমাম 3 লক্ষ টাকা বেঁচে যাবে, এখন মিনিমাম সময় বেঁচে যাবে, চাকরি ছাড়তে হবে না, দোকান বেচতে হবে না, কোনো ঝামেলা নাই। বাংলাদেশে আছে, ভিসা হয়েছে, ভিসা রিসিভ করছেন, আপনি শ্বশুরে চলে গেলেন। বুঝছেন তো? এইটা যে কত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর এটা যে কত বড় খুশির একটা ব্যাপার। এর পেছনে যারা ছিল খুশি লবি, যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করছে আমাদের অনেক ভাইয়েরা, আমার বোনেরা। তো এর প্রতিফল কিন্তু এটা।
আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছে। তো জানুয়ারি থেকে যখন এটা হয়ে যাবে, সাথে সাথে বুলগেরিয়া চলে আসতেছে, আর বাকি অন্যান্য যেগুলো আছে পর্তুগাল টর্তুগাল যারা যেতে চায় আর কি, এগুলা তো এখানে কসোভো হচ্ছে, মন্টিনিগ্রো হচ্ছে, মলদোভা হচ্ছে, সার্বিয়া তো এখনো ইন্ডিয়া থেকে হয়। এই বিষয়গুলো আল্লাহর রহমতে সবগুলো যখন বাংলাদেশ থেকে হয়ে যাবে, দেখেন 2025-26 এই বছরগুলো বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে একটা বিপ্লব ঘটে যাবে। এখান থেকে প্রচুর মানুষ আল্লাহর রহমতে যেতে পারবে খুব সহজে আর কি। আর আমি এই বিষয়ে একটা অনুরোধ করবো সবার জন্য আর কি, যারা এই লাইনে ব্যবসা করে, বিশেষ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই। কাস্টমার না, কাস্টমাররা তার এগুলো বুঝে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা সিন্ডিকেট করে, এই সিন্ডিকেট গুলো করলে কিন্তু দেখবেন যে একসময় ওরা এগুলো থেকে উঠে যাবে, উঠে যাবে। ধান্দা, হ্যাঁ, নানা রকম ধান্দা করে, ওই যে পিসিসি অ্যাটাস্টেশনের ধান্দা, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার ধান্দা, আরো নানা রকম ধান্দা। যারা আসলে আহ, এই এই লাইনে যারা ব্যবসা করে, তারা কিন্তু একটা নিয়ে পড়ে থাকে না, তারা দেখি যে শতটার সাথে জড়িত। তারা ওই পুলিশ কাছে অ্যাটাস্টেশনের ধান্দা করে, তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের ধান্দা করে, তারা এম্বাসি থেকে তাড়াহুড়া করে দিবে এই ধান্দা করে, নানা রকম ধান্দা মান্দা করে। আবার অনেকে আছে তো তাদেরকে, কাস্টমারদেরকে ফেক পারমিট দেয়। এই যখন এই ধরনের বকওয়াজ গুলো শুরু হয়ে যাবে, দেখবেন যে আস্তে আস্তে তারা আবার রু উঠে যাবে আমাদের উপর থেকে। ওই যে একবার দেখছেন না, রোমানিয়ার কনসুলেট আসছিল, পরে আবার মুইতে দিয়ে গেছে গা। তো আমরা যদি সৎ না হই, আমাদের ক্যারেক্টার যদি ঠিক না হয়, অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছুই হবে না কখনো। তো আমাদেরকে ভালো হতে হবে, এটা যে কত বড় অপরচুনিটি আমাদের যারা যেতে চায়। দেখেন, আপনি যদি ভালো হন, এজ এ ব্যবসায়ী যদি আপনি সৎভাবে কাজ করেন, আর লোকগুলো যদি এখান থেকে সুন্দর মতো যেতে পারে, আপনি জানেন আপনার ব্যবসা কত বেড়ে যাবে। আর আপনি তা না করে মানুষকে ফেক পারমিট দেওয়ার দরকার কি? আপনি আমার মতো গালি শোনেন, আমার মতো পাবলিকের গালি শোনেন, তাও ফেক পারমিট দিন না। এটা করবেন না কখনো। এটা করে মানুষের ক্ষতি করবেন না। ইভেন এই এম্বাসি গুলো আর অন্যান্য যে ইয়েগুলো আছে, কনসুলেট অফিস গুলো আছে, তারা কিন্তু আমাদের প্রতি বিরক্ত হবে যে দেখো এই দেশ থেকে মানুষ ফেক পারমিট দেয়। তো এগুলো আমরা আর করবো না, যারা ব্যবসা করি আর কি। ঠিক আছে, এসব বাটপারি ধান্দাবাজি ব্যবসা না করে, ধান্দাবাজি চিন্তা ভাবনা না করে, আমরা ফেক পারমিট পোস্ট পারমিট বালসাল এগুলো না দিয়ে একদম জেনুইন হয়েতে ব্যবসা করেন। আর এই সিন্ডিকেট ফিন্ডিকেট বালসাল এগুলো না করে, ঠিক আছে, একদম অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে, সুন্দর মতো অ্যাপয়েন্টমেন্ট নিবেন, নিয়ে কাস্টমারকে দিবেন। ওইখানে ধান্দা করার দরকার নেই, তাদেরকে ভালো সার্ভিস দেন। ঠিক আছে, ভালো সার্ভিস দিবেন, ভালো সুনাম হবে, আল্লাহ পাকের কাছেও ভালো পাবেন। হোক আপনার পারমিট দেরি হয়, আপনি মিছা কথা বলার তো দরকার নাই, ফেক পারমিট তো দেওয়ার দরকার নাই। আমি আমি অনেকের গালি শুনতেছি না, একদিন ওরকম গালি শুনেন, এটা অনেক বড় পজিটিভ একটা ইয়া। গালি শুনেন, তাও ফেক পারমিট দিবেন না, মানুষ বুঝুক যে আপনি আসলে জেনুইন কাজ করেন। ঠিক আছে, জেনুইন থাকবেন, আল্লাহ পাক কাজে বরকত দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই কথাগুলো বলার ছিল। আমাদের ব্যবসায়ীদেরকেও সতর্ক হতে হবে, আমাদের কাস্টমারদেরকেও সতর্ক হতে হবে, এবং আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে, ধান্দা বন্ধ করতে হবে। ঠিক আছে, ধান্দা করা যাবে না। সবাই মিলেমিশে, আমাদের বাঙালি, আমাদেরকে আমরা সবাই সবাই মিলেমিশে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, মিলেমিশে টাকা কামাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য, অনেক অনেক শুভকামনা। এবং যারা এই কুশীলব ছিলেন আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে, এই যে আমাদের যে আন্দোলন সংগ্রাম সফল হলো, এর পিছনে যারা ছিলেন তাদের প্রতি আমার একদম হৃদয়ের গহীন থেকে একদম খুশি, মানে আমি যে অনেক খুশি, তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, আল্লাহ পাক তাদেরকে যা যা দিবে ইনশাল্লাহ, অবশ্যই উত্তম যা যা দিবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।